কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিহান দ্রুত গাড়ি চালিয়ে অনাথাশ্রমের দিকে এগিয়ে যায় আর পাশে বসে কম্পাস শিট ড্রাইভারের ছদ্মবেশ ঠিক করতে থাকে। তখনই বিহান বলে, বলছি আমি কি কোথাও গাড়ি দাঁড় করাবো, সুবিধে হবে? তখন কম্পাস বলে, না না, এখন গাড়ি থামাবেনই না, আমাদের হাতে একদম সময় নেই। পরক্ষণে বিহান নিজের ভুলের জন্য অনুতাপ করে বলে সে ভুলে গিয়েছিল যে তার মা এই দিনটায় অনাথাশ্রমে যায়। তখন কম্পাস তাকে থামিয়ে বলে, এখন এসব ভেবে লাভ নেই, আগে পৌঁছাতে হবে। এরপর বিহান সম্ভাব্য বিপদের কথা বললে কম্পাস জানায় তার কাছে অস্ত্র আছে, তাই দ্রুত এগোতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ঋতুজা চৌধুরী প্রিয়মকে নিয়ে অনাথাশ্রমে পৌঁছেছেন। তখনই ঋতুজা চৌধুরী বলে, ও মা, কি সুন্দর দেখাচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে। তখন রুদ্রবাবু অনুষ্ঠানের কথা জানিয়ে তাকে কিছু বলার অনুরোধ করেন। পরক্ষণে ঋতুজা চৌধুরী বলতে চান না, কিন্তু তখনই প্রিয়ম বলে, ওদের আবদার মা। এরপর সুধীর চট্টোপাধ্যায়ও সমর্থন করেন এবং রুদ্রবাবু বলেন কেকটাও ঋতুজাকেই কাটতে হবে। পরের অংশে আমরা দেখতে পাই মঞ্চে দাঁড়িয়ে ঋতুজা চৌধুরী বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, চারদিকে খারাপ খবরের মধ্যে অন্তত এই বাচ্চারা যেন হাসি আনন্দে থাকতে পারে। এদিকে একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই মুক্তি ও তার ছেলে সেনাপতি ঋতুজাকে মারার পরিকল্পনা করছে। তখন মুক্তি বলে, আজ প্ল্যান সফল করতেই হবে। তখন সেনাপতি তাকে আশ্বস্ত করে এবং নিজের মায়ের প্রতি ভালোবাসা জানায়। পরক্ষণে সে সিরিঞ্জ দেখিয়ে বলে, খুব শীঘ্রই ঋতুজা চৌধুরীর শরীরে বিষ ছড়িয়ে পড়বে। অপরদিকে অনুষ্ঠানে বাচ্চারা আবৃত্তি শুরু করে। তখন রুদ্রকান্ত দাস, শ্রুতি দাস এবং দেবব্রত শাহ একে একে নিজেদের কবিতা বলে শোনায়। এরই মধ্যে নাচের সময় সেনাপতি চুপিসারে ঋতুজার পেছনে গিয়ে সিরিঞ্জ বের করে। ঠিক তখনই বিহান ও কম্পাস সেখানে পৌঁছে যায়। তখনই কম্পাস এসে সেনাপতিকে আক্রমণ করে এবং ঋতুজাকে বাঁচায়। ঘটনার পর তখন প্রিয়ম বলে, মা, তুমি ঠিক আছো তো? তখন ঋতুজা চৌধুরী বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর প্রিয়ম সন্দেহ প্রকাশ করে বলে, ভাগ্যিস আরেকজন জোকার এসে সাহায্য করেছে। তখন রুদ্রবাবু বুঝতে পারেন দুইজন জোকার ছিল। পরক্ষণে বিহান ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তখন ঋতুজা চৌধুরী তাকে শান্ত করে বলেন, এটা আগে বোঝা সম্ভব ছিল না। এরপর প্রিয়ম বলে, আমাদের এখনই নিরাপদে বাড়ি ফিরতে হবে। শেষের দিকে আমরা দেখতে পাই আশ্রম থেকে বের হওয়ার সময় প্রিয়ম বিহানকে দেখে অবাক হয়ে বলে, কেন সে ড্রাইভ করে এসেছে? তখন বিহান বলে, সে নিজে ড্রাইভ করেনি, কম্পাস তাকে ড্রাইভ করে নিয়ে এসেছে। সে জানায় মনে সন্দেহ হওয়াই সে এসেছে। এদিকে গাড়ি ছাড়ার পর তখন রুদ্রবাবু সেনাপতিকে জিজ্ঞেস করেন সে কোথায় ছিল। তখন সেনাপতি অজুহাত দেয়। পরক্ষণে সে মনে মনে ভাবে কম্পাসই তাকে বাধা দিয়েছে এবং সে একদিন এই রহস্য উদ্ঘাটন করবেই। এভাবেই ঘটনাটি সাময়িকভাবে শেষ হয়। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।